মনে মনে ও সবাই পারে, কিন্তু দেবেন কোন নামাজে? মাগরিবের ইমামতি করতে দেবেন যে আপনি তো ভোট নিয়ে 2 লক্ষ মানুষের এমপি হবেন, নামাজটা পড়ান। ওর যদি পায়জামা গরম না হয় তাহলে বুঝতে হবে আমাদের খেদমত করতে পারবে, আর যদি ওর পায়জামা গরম হয় বুঝতে হবে পারবে না। আজকের মুয়াজ্জিন সাহেব একটা ভালো কাজ করেছে না? আমি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাহফিল করতে গেছি, হেফজখানার মাহফিল। 13 জনের মাথায় কোরআনের পাগড়ি পরাইতে হবে, 12 জনের পাগড়ি পরাইছি, আর একজন আসবে, এসেছে মুয়াজ্জিন, 60 বছর বয়স। আমি বললাম চাচা সরি যান। তো বলছে হুজুর কেন? আমাকে পাগড়ি পরাবো, ছেলে সেডার পাঠান। বলছে হুজুর আমি সেই লোক। হ্যাঁ আপনি সেই লোক, 60 বছর বয়স আপনার। তো বলছে হুজুর আমি 13 বছরের 13 নম্বর হাফেজ। 13 নম্বর হাফেজ আপনি? আপনার বয়স 60 বছর। কয় হুজুর আমি সেই লোক। আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলাম হুজুর এই সেই লোক না? কয় হ্যাঁ হুজুর এই সেই লোক। আমি মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম বাজান কি করে হলো? কয় হুজুর আমি মসজিদে মুয়াজ্জিন করি, আল্লাহু আকবার ভালো করে বলতে পারি না, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বলতে পারি না। মুসল্লিরা অবজেকশন দেয় যে মুয়াজ্জিনি হচ্ছে না, সহি হচ্ছে না। আমি মুয়াজ্জিনিটা ঠিক করলাম। কিছুদিন পরে দেখি ইমাম ঘন ঘন বাড়ি যায়। ইমামের বারবার বলি হুজুর মাগরিবের এশায় যাবেন না, যদি ছুটি নেন তো জোহর আর আসরে নেবেন, যাতে করে আমি পড়ালি কেউ ভুল ধরতে না পারে। কিন্তু ইমাম যাবে শুধু মাগরিবের ছুটি নেয়, আর আমি সামনে দিয়ে দাঁড়াই, পিছনে লোক বাঁধাই। বাধ্য হয়ে লোক বললে ভালো মুয়াজ্জিন নিতে হবে, ভালো মুয়াজ্জিন নিলাম আর বের করে দিল। আমি চিন্তা করলাম আমি মুয়াজ্জিন ভালো করে শিখেছি, এখন আমি ইমামতেও ভালো করে শিখবো। এই হাফেজ সাহেবের পিছনে লেগে গেলাম। হাফেজ সাহেবের পিছনে লেগে আমি পড়তে শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি যখন পড়ি, বুড়ি এসে জানালাতে উকি মারে। আমি বাড়ি খাতে গেলে কয় তুমি তো ঢোলো কেন? তোমার কি মাথা খারাপ নাকি? এরম করো কেন? তুমি পড়বা তাই এরম করে মরো কেন? আচ্ছা বলেন তো, হাফেজ সাহেবরা পড়ে না এরকম করে? আচ্ছা পড়বে নাই বাবা, তোরা পড়তে ইরাম করি মরিস কেন? এই ঢোলার ভিতরে একটা পড়ার আবেগ আসে। ওই মুয়াজ্জিন আমাকে বলতেছে, আল্লাহর কসম কোরআন সামনে, ওই মুয়াজ্জিন আমাকে বলতেছে হুজুর 12টা বছর মেহনত করার পর এবছর আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। কয় বছর বয়স? 60 বছর বয়স। যদি আপনারা দেখতে চান গোবিন্দগঞ্জ, আমার কাছ থেকে ঠিকানা নিয়ে দেখে আসতে পারেন। আমি তখন সবাইকে নিয়ে মুয়াজ্জিনের গালে একটা চুমা দিয়ে বললাম, আল্লাহ বুড়ো বয়সও হাফেজ হওয়ার চেষ্টা করলে হাফেজ হওয়া যায়। আজকে যে দায়িত্বটা মুয়াজ্জিন নিয়ে 8টা বাচ্চারে 5টা প্যাকেট কিনে দিলেন, এই দায়িত্বটা নিতে হতো কোনো আলেমের, এই দায়িত্বটা নিতে হতো মসজিদের কমিটির, কিন্তু কমিটির দায়িত্বটা মুয়াজ্জিন পালন করেছে। এই জন্য মুয়াজ্জিনকে একটা সাধুবাদ আমরা জানাতে পারি কি পারি না? এই জন্য মুয়াজ্জিনের কাজে আল্লাহ বরকত দিক। আগামীতে আরও যেন এরকম নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমাদের দেশের যুবকদের নামাজি বানানোর জন্য চেষ্টা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে দলে নামাজি বেশি সেই দলটা জান্নাতি দল। তাহলে আপনারা সেই দলে গেলে মিথ্যা কথা কম বলবে, ওই দলের লোক মিথ্যা কথা বলবে না। আজকের একটা গুজব সংবাদ বলবো। এনারা গুজব তুলেছে, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গুজব তুলেছে, 20 জন উপদেষ্টা সবাইকে ডোনাল্ড ট্রাম্প নাকি লাল কার্ড দেখাইছে। ডোনাল্ড ট্রাম্প নাকি সকলের পরে নিষেধাজ্ঞা জারি করেছে। পরে খোঁজ দিয়ে দেখা গেল সম্পূর্ণ ভুয়া। কারণ এদের জন্মও ভুয়া, এদের কার্যকলাপও ভুয়া, এদের ভোটও ভুয়া, এদের সব কিছু ভুয়া। আর কত মিথ্যা কথা বলে জাতির বিপদের ভেতরে ফেলাবা। বাংলাদেশ নিয়ে আন্নাসানাসি করো না, দয়া করে ফিরে আসো, দয়া করে ফিরে আসো। আর তোমরা এই খারাপ কাজ করতেছো বলে আল্লাহ শিক্ষা দিচ্ছে। আল্লাহ এমন শিক্ষা দিচ্ছে যে গত বছর সব আমলিগের বই বিক্রি হয়েছিল 21-এর বই মেলায়, আর এবার সব আমলিগের যত বইপত্র সব কি করেছে?
সরাই ফেলাইছে। আর বইমেলার যে ডাস্টবিন আছে ওই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগাই দিয়েছে। যত ময়লা সব ওর ভিতরে ফেলাচ্ছে। গতকালকে দেখলাম এক কুকুর এসে ঠ্যাং উঁচু করে শেখ হাসিনার মুখি দিয়েছে। জনগণ বলতে এ করলি কেন? তার একজন বলতেছে আমরা না ছিল কুকুর ঠিক মতনই চিনেছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। এখন আওয়ামী লীগের লোকেরা হয়তো মনে করতেছেন হুজুর আমাদের বিরুদ্ধে বলছে। ওরা আপনি এই ইউটিউবে যান, সোশ্যাল মিডিয়ায় যান, আপনাদের নেতার মুখে কুকুর বাম পা উঁচু করে দিয়েছে। এর থেকেও যদি জাতি শিক্ষা না হয় তাহলে এ জাতির আর শিক্ষা হওয়ার কোনো সুযোগ। তাহলে আমার শেষ দাবি হচ্ছে কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে, নামাজির পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে নামাজির পক্ষে যদি থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত টিকায় রাখবে। আমি শুধু বাংলাদেশের এই মনিরামপুর যশোরে সফর করছি না। গতকালকে সফর ছিল আমার সিরাজগঞ্জে। শুধু আমার এই মতিয়ার ভাইয়ের কথা আর আমার খলিলুল্লাহ তারপর ভাইজানদের কথা শুনে আমাকে সিরাজগঞ্জের থেকে এখানে আসতে হয়েছে। আগামীকাল বাগেরহাটের মাহফিল শেষ করে আমি আবারও যাব দিনাজপুরে। গোটা বাংলাদেশের সফর করে আমার যা আইডিয়া ধারণা হয়েছে বিগত 53 বছর পরে একটা সুযোগ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী সংসদে কোরআন পাঠানো লাগবে। কি পাঠানো লাগবে? জোরে বলেন, কি পাঠানো লাগবে? এই 53 বছরের পরে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি 100 বছর মার খাওয়া লাগবে। কয়শো বছর মার খাওয়া লাগবে? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আগামী দিনে আগামী নির্বাচনে আমরা সাপোর্ট করব কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। এই হাতগুলোরে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও। এই হাতগুলোরে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও। এই হাতগুলোরে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে। আমার এক স্বাস্থ্য ভাই সিল ধরা পড়েছে মালয়েশিয়ায়, খুব করুণ অবস্থা। তার মা কান্তি কান্তি আইছে। আচ্ছা, সে বললো যে দোয়া করতে। দোয়া করতে। আমাদের মতিউর ভাই, এই ভাই ছেলে মালয়েশিয়ায় একটা ছেলে চাকরি করে, সে অবৈধভাবে ধরা পড়েছে। তার মা কান্নাকাটি করছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থভাবে বাপ মা আমাদের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পবিত্র সাবানের মসজিদের সভাপতি এই জেলায় দোয়া করবেন। পবিত্র সাবানের চাঁদে শত শত মুসলমান একত্রিত হয়ে দেখতে দেখতে কখন জানি 12:30 বেজে গেছে। সূরা হজের 2টা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় জাতির কল্যাণের জন্য কথা বলেছি। কথা শেষ করে আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে, জ্ঞানী গুণীদেরকে সঙ্গে করে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে রাত 12:30টার সময় তোমার গোলাম তোমার কাছে হাত তুলেছে। ও মাবুদ, তাকায় দেখো, আমাদের ভিতরে হেফজোখানার ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, আমাদের ভিতরে অবলা সরলা নারীরা রয়েছে, আমাদের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রয়েছে। 12:30 বেজে গেছে, এখনো ঘুম পড়ে না। ও মাবুদ, দাড়ি পাকা চুল পাকা মানুষদের দিকে তাকায়া আজকের এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও। একটা মাহফিলের আয়োজন করতে গেলে অনেক টাকা তোলা লাগে। বাড়িতে বাড়িতে যেয়ে লোকের কাছে যেয়ে চাঁদাপত্র ধরে
রাস্তায় দড়ি ধরে কালেকশন করে টাকা উঠায়। আল্লাহ দয়া করে এই মাহফিলটা তুমি কবুল করে নাও। আল্লাহর বিনিময়ে উত্তম যাজা কর্তৃপক্ষরে দান করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ যারা কবরে শুয়ে গেছে, সবাইকে মাফ করে দাও। আমাদের মা বাপ সব আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, খেদমত করে তাদের জান্নাত কিনে নেবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মসজিদের সাবেক একজন নেতা এখানেই শুয়ে আছে। আল্লাহ মসজিদের সাবেক সভাপতি, সাবেক ইমাম যারা মারা গেছে, সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। মালয়েশিয়া প্রবাসী এক মায়ের সন্তান দারুণ কষ্টের ভিতরে আছে, কষ্ট নিবারণ হয়ে তাদের ফিরে আসার, বাড়ি ফিরে আসার তৌফিক দিয়ে দাও। এই ময়দানে প্রতি বছর বড় আকারের বক্তা এনে মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও। আমরা যতটুকু শুনলাম আমল করার তৌফিক দিয়ে দাও। সর্বশেষ দাবি, ও মাবুদ, তোমার দুইটা পায়ে ধরে দোয়া করতেছি আল্লাহ, আমাদের দেশটারে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে আমাদের দেশ চলছে, কোরআন দিয়ে আমাদের সংসদ চলছে, কোরআন দিয়ে আমাদের জাতি চলছে, দেখার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আর যদি কোনোদিন মনিরামপুরীর এই মুসলমানদের সঙ্গে আমার দেখা না হয়, কিয়ামতের দিন একসঙ্গে পরিচয় করে তুমি আমাদের জান্নাত দিয়ে দিও মাবুদ। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করো, ইমাম মসজিদকে কবুল করো। যে 8টা ছেলের হাতে আজকে আমরা ব্যাগ তুলে দিলাম, ওই 8টা ছেলে মৃত্যুর আগ পর্যন্ত যেন নামাজের পরে পাবন্দি করে যেতে পারে তৌফিক দিয়ে দাও। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।